যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মানুষ সাধারণত নেতার দ্বারা পরিচালিত হয়ে কিভাবে আচরণ করতে হয় তার শিক্ষা লাভ করে। যিনি সত্যিকারের নেতা তিনি তার আচরণের মাধ্যমে মানুষকে কর্তব্য কর্ম করার শিক্ষা দেন। কোনো নেতা যদি নিজেই অসৎকর্ম করে এবং আর সকলকে সৎ হবার উপদেশ দেয় তাহলে কোনো কাজ হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের শুদ্ধ জীবনযাপন করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই শিক্ষককে শাস্ত্রের আদর্শ অনুসরণ করে জনসাধারণকে শিক্ষা দিতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতি হয়। মনুসংহিতা এবং এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, তাহলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, পিতা এবং শিক্ষক হচ্ছেন নিরীহ জনগণের পথপ্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম ব্যক্তবং বর্ত এবচ কর্মণি। বেদে পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকেই ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউই পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্যাহ এবং তিনি হচ্ছেন পরমপতি। এই জড়জগতের সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন এবং তিনি হচ্ছেন এই জড়জগতের অতীত এবং তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পরম এবং তার ইন্দ্রিয় সকল অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্মসাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম এবং বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই শায়িত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব। তাই তার কোনো কর্তব্য কর্ম নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্মও নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর সৃষ্টির পালন করেছেন। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের নির্দেশের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। যদি হয়ং ন বর্তয়ং জাতু কর্মণ তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয়। এই সমস্ত নিয়মকানুনের বিধিনিষেধ কেবল বদ্ধজীবীদের জন্য, ভগবানের জন্য নয়। কিন্তু বদ্ধজীবীদের শিক্ষা দেবার জন্য ভগবান নিজে শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেন। ভগবান এখানে বলেছেন, যদি তিনি এই সমস্ত বিধিনিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেচ্ছাচারী হয়ে উঠবে। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্রই গৃহস্থচিত সমস্ত আচার অনুষ্ঠান করেছিলেন। উৎসিদেয়ু রিমে লোকান কুর্যাং কর্মচেদহম শঙ্করস্য চ কর্তা শ্যামোপহ ন্যামিমা প্রজা। বর্ণসংকর হবার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয়। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের নির্দেশের নির্দেশ দেওয়া আছে, যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন
তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবানই তার জন্য দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথাচার করতে শুরু করে, তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। ভগবানের সমস্ত লীলাই অসাধারণ। তার লীলা অনুকরণ করে ভগবান হবার চেষ্টা করা মূর্খতারই নামান্তর। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতে তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশিত পথ অনুসরণ করাই সকলেরই কর্তব্য। তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে। আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তার অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। ভগবানের ইচ্ছার বলে যারা অসীম ক্ষমতার অধিকারী, যারা চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের ঈশ্বর বলা হয়। আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা। ভগবান প্রদত্ত শক্তির প্রভাবেই তারা অসাধ্য সাধন করতে পারেন। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষও পান করে, তবে তার মৃত্যু অবধারিত। কিছু মূর্খ লোক আছে যারা নিজেদেরকে মহাদেবের ভক্ত বলে প্রচার করে মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য পান করে। তারা জানে না যে এর মাধ্যমে তারা তাদের মৃত্যুকে ডেকে আনছে। তেমনই কিছু ভণ্ড শ্রীকৃষ্ণ ভক্ত দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে। তারা ভেবে দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই। তাই ভগবানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের শিক্ষা দেবার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু তা না করে যদি আমরা নিজেদের ভগবান সাজতে চাই, তাহলে আমাদের অধঃপতন অবধারিত। আজকের জগতে বহু অবতারের দেখা মেলে। লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতারে বলে প্রচার করে, কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্ন তাদের মধ্যে দেখা যায় না। শক্তা কর্মণ বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্জাদ বিদ্যাংস্তথা শক্তস চিকৃষু লোক সংগ্রহম। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং শ্রীকৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের সমস্ত কর্মই শ্রীকৃষ্ণ ভাবনা দ্বারা উদ্ভূত। ভগবানের সেবা করা ছাড়া আর কোনো কর্তব্য কর্ম তিনি করেন না। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়। কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্তব্য কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য। তাই মানব সমাজে শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কারণ তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে জীব পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন। ন বুদ্ধি ভেদং জন এদ জ্ঞানাং কর্মসঙ্গিনাম যশ এত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে, এটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য। বদ্ধ জীবেরা তাদের জড় ইন্দ্রিয়ের অতীত যে সমস্ত বিষয় তা অনুভব করতে পারে না, তাই তাদের সমস্ত বেদ পাঠ করে বেদের পরম তত্ত্ব ভগবানকে জানতে হয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয়। তাই শ্রীকৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ এবং বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তাদের কার্যকলাপ এবং বিশ্বাসকে শ্রীকৃষ্ণ ভাবনাময় করে তোলেন। তিনি এমনভাবে আচরণ করেন
যার ফলে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে কি করা তাদের কর্তব্য। শ্রীকৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা না দিয়ে বরং তাদের সরাসরিভাবে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করাই কর্তব্য। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করা কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছু করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলেই সর্বকর্ম সাহিত্য হয়। প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী এদের দুজনেরই কর্তব্য কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত হলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সর্বকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষেরা বুঝতে পারে না যে তারা সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় হয়ে যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্তব্য কর্ম করে চলেছে, এটাই হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না এই স্থূল রহস্যময় দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই তার দেহ ও মন সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় শ্রীকৃষ্ণ ভাবনায় নিয়োগ করতেই হবে। দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষ ভুলে যায় ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবচ্ছেদ্য অংশ, এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলয় নয়। তিনি জানেন যে তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং তিনি বুঝতে পারেন যে কোনো না কোনো কারণে তিনি এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তিনি বুঝতে পারেন যে তার স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস, এবং ভক্তি সহকারে ভগবানের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন, এবং তার ফলে স্বভাবতই তিনি তার পরিবেশের অনিত্য বিষয়ের প্রতি নিস্পৃহ হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড়জগতে পতিত হয়েছেন, এবং তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকে তিনি দুঃখ বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যারা ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সম্বন্ধে জানেন তাদের বলা হয় তত্ত্ববিদ, কারণ তারা ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানেন। প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণকর্মস তান কৃতস্ন বিদ মন্দান কৃতস্ন ভিন্ন বিচালয়েত। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে। জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা এই জড় দেহটা পেয়েছি। এই জড় দেহের সঙ্গে যারা গভীরভাবে আবদ্ধ তাদের বলা হয় মূঢ়, অর্থাৎ তারা হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা মনে করে যে তাদের জড় দেহটাই হচ্ছে তাদের আত্মা, এবং এই দেহটাকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা হচ্ছে তাদের আত্মীয়। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তাদের জড় দেহটা প্রাপ্ত হয়েছে সেটা তাদের দেশ, আর সেই দেশকে তারা পূজা করে, এবং তাদের অনুকূল কতগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম বুদ্ধিসম্পন্ন লোকের চরম আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি ইত্যাদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাদের কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষের কাজে কোনো রকম বাধা দেন না, পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন।
যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তি সঞ্চয় করার চেষ্টা করে অনর্থক সমালোচনা করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপত্তি অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চয় করতে চেষ্টা করেন। কারণ তারা জানেন যে মনুষ্যের জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে তার সে জন্ম সম্পূর্ণ বৃথা। মই সর্বাণি কর্মাণি সংনসাদাত্ম চেতসা নিনাশী নির্মম ভূত্তা যুদস্য বিগত জড়। এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করেছেন সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের কর্তব্য, মানুষের ধর্ম। তাই তাই তা আমাদের পালন করতেই হবে। জীবের স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে তবে তার সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের ইচ্ছানুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেজন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয় তবে তাই বিধেয়। ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে তিনি সম্পূর্ণভাবে এই পরমাত্মার উপর নির্ভরশীল। তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তাকে বলা হয় অধ্যাত্ম চেতক। তেমনি নিরাশী মানে হলো ভৃত্য যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কপর্দক সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের। ঠিক তেমনই এই জগতে সবকিছুই ভগবানের। তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি তাহলে আমাদের ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি, তাহলে আমাদের জন্ম সার্থক হয়, আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটাই হলো মই, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। তখন আর আমরা কোনো কিছুর ওপর আমাদের কর্তৃত্ব বিস্তার করতে আগ্রহ বোধ করি না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অসমর্থ হই, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ে আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি তবে তা মূঢ়তারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করাই হচ্ছে কর্তব্য। এভাবেই মানুষ বিগত জড় অর্থাৎ লোকশূন্য হতে পারে, দুঃখ তাপ থেকে দূরে থাকতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে, এবং শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করার নামই ধর্ম। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি।